আসসালামু আলাইকুম। নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ময়দা দিয়ে খুবই সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি। এগুলো খেতে ভীষণ সুন্দর হয়। অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে আপনারা এই রেসিপিটা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখানে আমি নিয়ে নিলাম একটা গাজর কুচি। একটা বড় সাইজের গাজরকে আমি এইভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর এখানে একটা ছোট সাইজের ক্যাপসিকাম কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। আর এখানে 5-6টা মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিলে কিন্তু নাস্তাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, আপনারা চাইলে কিন্তু গ্রেড করেও দিতে পারেন বা এখানে ছোট ছোট করে কুচি করেও দিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরা গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিলে কিন্তু খেতে খুবই ভালো হয়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো। তা আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে মরিচের গুঁড়ো দিয়ে দেবেন। এখানে চাইলে আপনারা গুঁড়ো মরিচের পরিবর্তে চিলি ফ্লেক্স দিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে কিন্তু টেস্টটা খুবই সুন্দর আসবে। তো অবশ্যই কিন্তু আপনারা এখানে ম্যাগি মশলাটা দেওয়ার চেষ্টা করবেন। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো চাট মশলা। আপনাদের কাছে যদি থাকে তাহলে কিন্তু দুটোই দিয়ে দেবেন, আর যে কোনো একটা দিলেও কিন্তু হবে, আপনারা সেইভাবে করে একটু দিয়ে দেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো গোটা জিরা। গোটা জিরা দিলে স্ন্যাক্সগুলো কিন্তু খুবই ভালো লাগে খেতে। এবার আমি সবগুলোকে চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে কিন্তু অনেক বেশি মুচমুচে হবে আর খেতেও বেশ ভালো লাগবে। আপনারা কিন্তু একটু দেওয়ার চেষ্টা করবেন। যদি চালের গুঁড়ো না থাকে তাহলে আপনারা এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। এখানে আপনারা বেকিং পাউডার দিয়ে দেবেন, বেকিং সোডা এখানে ব্যবহার করবেন না। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবার আমি এখানে নর্মাল পানি দিয়ে মেখে নেব। তো এখানে অল্প অল্প পানি দিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না, তাহলে এটা নরম হয়ে যাবে। দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি, আপনারা কিন্তু দেখলে বুঝতে পারবেন। আমার চ্যানেলে আরো অনেক নাস্তা বা পিঠা রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। খেতে খুবই ভালো হয়। আমি সবসময় সহজ রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি। সুন্দর করে আঠালো করে মেখে নিতে হবে। তো এইভাবে আপনারা কিন্তু অল্প অল্প পানি দিয়ে আঠালো করে মেখে নেবেন। দেখুন সুন্দর মতো আঠালো করে মেখে নিয়েছি, এইভাবে করে মাখতে হবে। এবার আমি হাতটা পরিষ্কার করে নেব। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন কিভাবে মেখে নিয়েছি। দেখুন হাত পরিষ্কার করে নিয়েছি, হাতে একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি। এবার কিছুটা করে নিয়ে এবার নাস্তার শেপগুলো আমি দিয়ে দেব। এইভাবে হাতে নিয়ে একটু গোল করে নিচ্ছি, তারপরে এভাবে করে একটু চ্যাপ্টা করে নেব। আপনারা কিন্তু এভাবে হাতে তেল মাখিয়ে নাস্তাগুলো তৈরি করে নেবেন, তাহলে হাতে লেগে যাবে না। দেখুন গ্যাসে আমি আগে থেকেই তেল গরম হতে বসিয়ে দিয়েছি, তেলটা খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে। এবার গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম, একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তারপরে গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিতে হবে। দেখুন কড়াইয়ে যতটা ধরেছে ততটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ভেজে নেব। উপরটা সুন্দর মতো শুকনো শুকনো হয়ে গিয়েছে, এবার আমি উল্টে নিচ্ছি।
এভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে, তারপরে কিন্তু উল্টে নিতে হবে। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে সুন্দর করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে অনেক বেশি মুচমুচে হবে আর খেতেও বেশ ভালো লাগবে। দেখুন নাস্তাগুলো সুন্দর একটা কালার চলে এসেছে আর এগুলো ভাজাও হয়ে গিয়েছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি টিস্যু পেপারের উপর রেখে দেব, তাহলে এক্সট্রা তেলটা সোক করে নেবে। আর বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নেব। দেখুন সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। তো অবশ্যই আপনারা একবার এইভাবে সহজ রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন। বিকেলে চায়ের সঙ্গে জমে যাবে। এই নাস্তাগুলো তৈরি করে আপনারা কিন্তু অতিথি আপ্যায়নে দিতে পারেন, যে খাবে সেই কিন্তু খুবই পছন্দ করবে। এবার আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন উপরটা অনেক বেশি মুচমুচে হয় আর ভেতরটা নরম, খেতে অনেক বেশি টেস্টি। তো সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।